আল্লাহুস সামাদ পড়ে ডিমের মধ্যে ফু দিলে কি হয়? আল্লাহর নামের কারিশমা দেখুন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত, মাহাত্ম্যপূর্ণ আয়াত, তাৎপর্যপূর্ণ একটি আয়াত আল্লাহুস সামাদ। পবিত্র কোরআনের 112 নং সূরার 2 নম্বর আয়াত, অর্থাৎ এই আয়াতটি সূরাতুল ইখলাসের 2 নং আয়াত। এই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে, আল্লাহর গুণবাচক নাম রয়েছে। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, আমার গুণবাচক অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়াতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলে মুখাপেক্ষী, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আপনার শারীরিক সুস্থতার প্রয়োজন, আল্লাহুস সামাদ, আল্লাহর গুণবাচক এই নামটি আমল করে একটি সিদ্ধ ডিমের মধ্যে ফু দিয়ে এই ডিমটি আপনি খেয়ে নিন, শারীরিক সুস্থতা লাভ হবে, শরীরের মধ্যে শক্তি আসবে। আপনি পেরেশানির মধ্যে রয়েছেন, আল্লাহুস সামাদ আপনি পাঠ করুন, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করুন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য প্রদান করবেন। আমরা চলতে গিয়ে বলতে গিয়ে প্রত্যেকেই খুবই পেরেশানির সম্মুখীন হয়ে পড়ি, একজন আরেকজনের মুখাপেক্ষী হয়ে পড়ি, কিন্তু আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আল্লাহ কোরআনে নিজেই বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ অমুখাপেক্ষী। আমরা ধরার জন্য হাতের মুখাপেক্ষী, কথা বলার জন্য মুখের মুখাপেক্ষী, চলার জন্য পায়ের মুখাপেক্ষী, দেখার জন্য চোখের মুখাপেক্ষী, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে চলতে গিয়ে প্রত্যেকে আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী। যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে একটি ডিম নিয়ে, সিদ্ধ ডিমের মধ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করার পরে, দুরুদের আমল করার পরে বান্দা যদি আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ এভাবে 21 বার পাঠ করে ডিমের মধ্যে ফু দেয়, অর্থাৎ সে 21 বার ইস্তিগফারের আমল করবে, 21 বার যে কোনো দুরুদের আমল করবে। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আল্লাহুস সামাদ, মনে মনে একথা ভাববে আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে সে আমল সম্পূর্ণ করার পর এভাবে একটি সিদ্ধ ডিমের মধ্যে ফু দিয়ে সে ডিমটি খেয়ে নেবে, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। কোনো স্ত্রী যদি দেখে তার স্বামী পরক্রিয়া লিপ্ত হয়ে রয়েছে, তাহলে চাইলে সে স্বামীকে এই ডিমটি আমল করে খাওয়াই দিতে পারে, অথবা স্বামী যদি বুঝে স্ত্রী পরক্রিয়া লিপ্ত রয়েছে, স্বামী আমল করে স্ত্রীকে খাওয়াই দিলে আল্লাহর রহমতে, আল্লাহর নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্পরিকের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করে দিবেন, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিবেন। তাই আমরা প্রত্যেকেই আল্লাহর নেয়ামত ভোগ করব, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহর নাম পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করার, চিন্তা ফিকির করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ